সো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমরা আজকে চলে যাচ্ছি ঢাকা টু কক্সবাজার। তো কক্সবাজার যাচ্ছি ঘোরার জন্য। সো ঢাকা টু কক্সবাজার ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সো আমরা লাগেজ বুকিং দিয়ে বোর্ডিং পাস কারেক্ট করলাম। দেন এখানে আমাদের আরেকটা চেকিং হয়, যেটা ভিডিওর শুরুতেই দেখলেন, যেখানে জুতা, ফোন, ঘড়ি, বেল্ট এভরিথিং একটা বাকেটে করে চেকিং মেশিনে দেওয়া হয়। দেন আমাদেরও ফুল বডি চেকিং করা হয়। চেক করার পর আমরা আমাদের জিনিসগুলো কারেক্ট করে নিয়ে চলে আসি এয়ারবাসে। এয়ারবাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্লাইটের কাছে, মানে প্লেনের কাছে। আর এই ব্যাগটা আমার ননদ সিঙ্গাপুর থেকে স্পেশালি আমার জন্য গিফট নিয়ে আসছিল। আই রিয়েলি লাভ ইট। আর ফার্স্ট টাইম আমি এটা ইউজ করতেছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমাদের বাস স্টার্ট দিছে, আমরা চলে যাচ্ছি এখন আমাদের প্লেনের কাছে। তো বাস থেকে একটু বাইরের সিনারি গুলা দেখলাম, ইন্টারন্যাশনাল প্লেন গুলাও দেখা যাচ্ছে। দেন আমরা আসে গেলাম আমাদের প্লেনের কাছে। তো আমরা এখন বাস থেকে নামতেছি। সো নামে একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম। তো আমি বললাম যে চলো এখন উঠে যাই প্লেনে। তো বলতেছে না, আমারও কয়েকটা ছবি আর ভিডিও করে দাও। তার মানে আমি যেটা করব সেটাই করবে। তারপর এর কয়েকটা ছবি আর ভিডিও বানালাম। হ্যাঁ, সব কাজ আমি করব আর পোজ শুধু উনি দিবে কেন? আমি কি পোজ দিব না? এই জন্য আমি প্লেনের সামনে সুন্দর সুন্দর পোজ দিলাম, কয়েকটা রিলস বানাইলাম। দেন আমরা প্লেনে ওঠার জন্য লাইন ধরে দাঁড়িয়েছি। আর এখানে সিকিউরিটি আমাদের বোর্ডিং পাস চেক করতেছিল। আর এখানে দেখলাম একটা বড় প্লেন টেক অফ করার জন্য রানওয়েতে যাচ্ছে। দেন আমাদের বোর্ডিং পাস চেকিং এর পর আমরা উঠে গেলাম প্লেনে। তো আমরা প্লেনে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের সিটের কাছে। আর আমাদের যে সিট দিছে একদম প্লেনের সামনে, আর ইমার্জেন্সি এক্সিটের সাথেই আমাদের সিট। আমাদের সিটের নাম্বার ছিল C1B2। তো সিটে বসে আমরা ভালো করে সিট বেল্ট লাগাই নিলাম। লাগানোর পর জানলা দিয়ে একটু জুম করে দেখি আমাদের প্লেনের পাশে আরেকটা নোভেয়ার প্লেন দাঁড়ায় আছে। তো জুম আউট করে আমার একটা ছোট শট নিলাম। শট নেওয়ার আমার দেখা দেখি বাস এর শুরু হয়ে গেল নিজের সেলফি। এখন নিজের সেলফি নিয়ে ব্যস্ত, আর নিজে তো নিতেছে, সাথে আমাকেও বলতেছে যে সেলফিতে আসতে। প্রথমত আমি সেলফি নিচ্ছি না, আমি রিলস বানাচ্ছি। আমি হলাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আর আমার সেলফি নেওয়া বা রিলস বানানো নিয়ে আপনার এত প্রবলেম হয় কেন? আপনি যখন ব্লগ বানান তখন তো আমি কিছু বলি না। তাহলে আমার রিলস বানানো নিয়ে তোমার এত মাথা ব্যথা হয় কেন? এত অবজেকশন কেন? সব সময় খালি এটাই বলো যে এই তো রিলস বানাচ্ছে, সেলফি নিচ্ছে। আমি যখন নেই তখন তোমার মাথা ব্যথা হয়, আর যখন নিজে নাও। এখন এটা কি করতেছো তুমি? হ্যাঁ, এখন যে নিজে ভিডিও ক্যামেরা অন করে রিলস বানাচ্ছ নাকি সেলফি নিচ্ছ, এখন তো কোনো কিছু বলবা না। ওটা তো আমি চুল সেট করতেছি। চুল সেট করতেছো নাকি ভিডিও বানাচ্ছ, সেলফি নিচ্ছ, এটা তো বোঝাই যাচ্ছে। আমি দু একটা সেলফি নিলাম তো কি হলো, দু একটা সেলফি তো নিতেই পারি। হাত দেখাচ্ছ কেন? কি হয়েছে তোমার হাতে? এটা তো মনে হয় বুড়িদের হাত। গাইস, আমার এত সুন্দর কিউট ফর্সা বিউটিফুল মানে হাসিন হ্যান্ড এটাকে বুড়ি বলে দিল। এটার বিচার কিন্তু তোমরা করিও। হ্যাঁ, কমেন্টে বলিও আমার হাত কি বুড়িদের মতন। এখানে এয়ার হোস্টেস আমাদেরকে বলতেছিল যে কিভাবে সিট বেল্ট বাঁধবো, তারপর হলো যে ইমার্জেন্সিতে কি পদক্ষেপ নিতে হবে। আমাদের সিটের সামনে এই বইটা রাখা আছে, আপনারা ভালো করে দেখে নেন, পড়ে নেন। সো গাইডিং দেওয়া শেষ, এখন আমাদের প্লেন রানওয়েতে যাচ্ছে টেক অফ করার জন্য। আর বাইরে দেখা যাচ্ছে আর কয়েকটা বড় বড় ইন্টারন্যাশনাল প্লেন, যেখানে আমি দেখতে পারতেছি থাই এয়ারলাইন্স আছে, তারপর ইউএস বাংলা আছে। এগুলো বড় ইন্টারন্যাশনাল প্লেন। আর আমাদেরও প্লেন কিন্তু ইউএস বাংলা, কিন্তু এটা ডোমেস্টিক প্লেন, ছোট প্লেন। এটা জাস্ট বাংলাদেশেই যাওয়া আসা করে, বাংলাদেশের বাইরে যায় না। সো আমাদের প্লেন এখন রানওয়েতে টেক অফ করার জন্য রেডি আছে। সো আমাদের প্লেন অলরেডি টেক অফ করে ফেলছে। তো আমরা এখন কি উপরে, আমরা এখন পাখির মতন আকাশে উড়তেছি। আর উপর থেকে এই শহরগুলা দেখা যাচ্ছে, দেখছো ওই যে বিল্ডিং গুলা
কত ছোট ছোট দেখা যাচ্ছে। শহরের বিল্ডিং গুলো মনে হচ্ছে খেলনার এটা বাসা। হলো আমাদের উত্তরা, দেখছো কত ঘন ঘন বিল্ডিং গুলা। এটা কি ফ্যানের পাখা? হ্যাঁ, এই ফ্যানের পাখা দিয়ে তো আমাদেরকে প্লেনের ভিতরে ঠান্ডা লাগে, নাহলে তো আমাদেরকে গরম লাগতো। এমন এমন কথা বলো না, এটা হলো প্লেনের মেন ইঞ্জিন, এটা দিয়ে প্লেন চলে, এটাতে কোনো কিছু হলে শেষ তাহলে আমরা। শেষ। দেখো আমি উইন্ডো থেকে নীল তাকাচ্ছি। আকাশ, তোমার তো তাকানো আর সেলফি শেষ সেলফি হয় না। না, আমি উপর থেকে শহরগুলোর ভিডিও নিচ্ছি। না, আমি আর পারি না, পুরো জানলাটা ক্যাপচার করে রাখছে, আমাকে একটু দেখতেও দেয় না বাইরে। আরে আমি তো ভিডিও নিচ্ছি না। এটা কি খাওয়া আসে গেল? প্লেন আকাশে উড়তে এটা না কি উড়তে দিছে? খাওয়া চলে আসে। ম্যাঙ্গো বার, তারপর হলো টমেটো সস, তারপর হলো কি স্যান্ডউইচ একটা, চিকেন স্যান্ডউইচ। আর কি ফ্রেশ একটা ছোট পানির বোতল। হ্যাঁ, 200 ml এর পানির বোতল দিছে। খিদা লাগছে আমাকে, আর তুমি আগে আগে নিয়ে বসে গেছো। আমি সকাল থেকে কোনো কিছু খাইনি। আমি কি খেয়েছি? আমিও তো না খেয়েছিলাম, এজন্য তো খাওয়ার আসার সাথে সাথে অ্যাটাক করলাম খাওয়ার আর মধ্যে। তোমাকে তো মনে অনেক মজা লাগছে যে ও দেখছো। আমার তেমন ভালোই লাগে নাই। ইউএস বাংলাতে শুধু স্যান্ডউইচ আর স্যান্ডউইচ। আমায় খিদা লাগছে, আমি খাই ফেলি। আমার তো প্রচুর খিদা লেগেছিল বলে আমি স্যান্ডউইচটা পুরা খেয়ে নিচ্ছি। আর এত ছোট স্যান্ডউইচ ছিল যে পেটও ভরে নাই। ভালোই তো লাগছে আমাকে, দেখছো হ্যাঁ, আমার এক্সপ্রেশনটা দেখছো। তোমাকে তো মজা লাগবেই, তুমি যে ক্ষুধার্ত। আর এটা কি আছে? এটা হলো এমার্জেন্সি এক্সিট, আমাদের সিটের পাশেই ছিল না। হ্যাঁ, আর এটা হলো সিট বেল্ট বাঁধার ইনস্ট্রাকশন। এই যে দেখছো আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে কত আদর যত্ন করে রাখি। এটা আমি কি করতেছি বলো তো? কি করতেছো? এটা ক্রিম লাগাই দিতেছো আমাকে আর কি? এটা এটা কি ক্যামেরার সামনে দেখানোর আছে কোনো? এটা ফেক ফেক ভালোবাসা আর কি। ফেক ভালোবাসা এটা? আমি কি ক্যামেরার সামনে দেখাচ্ছিলাম? তুমি তো এটা রেকর্ড করে নিছো, আমার হাতে ক্যামেরা আছে। হ্যাঁ, আমি কি এটা দেখিয়েছি? এটা না করলেও চলবে, এটা আমি তো হিরো। ইস ইস, যা বিচ্ছিরি মুখ লাগতেছিল, আমি একটু এটা মেকআপ কি করে একটা দিলাম। চশমা আছে তোমার মাথার উপরে, একটা লাগছো বেগে। হ্যাঁ, তো আর- আমার ড্রেস আর এটা- আপের সাথে সানগ্লাস যাবে। আর এটা কি এটিএম কার্ড? শুধু দেখানোর জন্য, খরচ তো করো না। দেখছো, দেখতে দেখতে আমরা আসে গেলাম কক্সবাজার। দেখছো ওই জানলা থেকে দেখা যাচ্ছে ওই বঙ্গোপসাগর। তাই এটা কক্সবাজারের সি বিচ না? হ্যাঁ, এখন আমরা এই যে ল্যান্ডিং করতেছি, এই ল্যান্ডিং এই করে ফেললাম, দেখছো ল্যান্ডিং হয়ে গেছে। ফ্রেন্ডিং এর সময় আমার যা ভয় লাগে না, অনেক ভয় লাগে আমার। কেন ভয় লাগে? প্লেন যে কাপাকাপি করে ধর্ম করে নামে যায়। ওই যে কক্সবাজার এয়ারপোর্ট দেখা যাচ্ছে এই যে। হ্যাঁ, ফাইনালি আমার ফার্স্ট টাইম ভিজিট কক্সবাজার এয়ারপোর্ট। তো এখন আমরা বের হচ্ছি প্লেন থেকে। সো প্লেন থেকে তো নামে গেছি, নামে তো এখানে গরম লাগতেছে, এখানে রোদে তো সেই তাপ। আমাদের ঢাকায় কিন্তু ঠান্ডা আছে না, আর কক্সবাজারে অনেক গরম। কক্সবাজারে তো অনেক গরম। এটা কি আবার সেলফি নেওয়া শুরু করছো তুমি? আহা, একটু ল্যান্ডিং এর ব্লগ বানাবো না, রিলস বানাবো না? তো এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, ওখানে আমাদের লাগেজ আসবে, লাগেজ নিয়ে আমরা বের হয়ে যাব। যে রিসোর্ট আমরা বুক করছি ওই রিসোর্টের গাড়ি আসছে, বাইরে দাঁড়ায় আছে আমাদেরকে রিসিভ করার জন্য। আর একটা প্লেন ঢাকা থেকে আসছে, ল্যান্ডিং করছে নোভে এয়ার। সো আমাদের লাগেজ আসে গেছে, মানুষরা নিজে নিয়ে লাগেজ কালেক্ট করতেছে। কক্সবাজার এয়ারপোর্ট নতুন করে বানাচ্ছে, তো এজন্য বাইরে থেকেই লাগেজ গুলা দিয়ে দিল আমাদেরকে, কোনো চেকিং নাই, কোনো কিছু নাই। জাস্ট লাগেজের যে টোকেনটা চেক করছে, চেক করার পর ওকে হয়ে গেছে, ডান। এখন আমরা বের হয়ে গেলাম, চলে যাচ্ছি গাড়ির কাছে। সো বের হয়ে
খুঁজতেছিলাম আমাদের রিসোর্টের যে লোকটা আসছে গাড়ি নিয়ে, তাকে খুঁজতে খুঁজতে দেখলাম আমাদের নামের বোর্ড নিয়ে দাঁড়ায় আছে সে। ফাইনালি অনেক খোঁজার পর তাকে পেলাম এবং সে আমাদেরকে ওয়েলকাম জানালো, ওয়েলকাম টু কক্সবাজার, এবং আমাদের লাগেজ নিয়ে আমাদেরকে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। দুইজন মানুষকে রিসিভ করার জন্য এত বড় গাড়ি নিয়ে আসছে। ফাইনালি আমরা গাড়িতে উঠলাম, এখন গাড়িতে করে আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। আর আমাদের রিসোর্টের নাম হচ্ছে সাইমন হেরিটেজ রিসোর্ট। রিসোর্টের ফুল ব্লগ থাকবে নেক্সট ভিডিওতে। আজকের ব্লগে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সো ওকে বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।